হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদীশাকিল। সো বন্ধুরা, এর আগে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি কথা বলেছিলাম যে আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারের কী কী কনফিগারেশন থাকা দরকার, এবং আপনার যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার না থাকে তাহলে কোন কোন ডিভাইস দিয়ে আপনারা চাইলে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারেন। সো সেই ভিডিওতে আমি বলেছিলাম যদি আপনার ল্যাপটপ ডেস্কটপ না থাকে তাহলে আপনারা চাইলে রাসবেরি পাইকে অ্যাজ এ ইথিক্যাল হ্যাকিং মেশিন হিসেবে ইউজ করতে পারেন, এবং রাসবেরি পাইকে সেট আপ করার মাধ্যমে আপনারা চাইলে সেটি দিয়েও ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে পারেন এবং শিখতে পারেন। সো আমার সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন এবং অনেকে আমাকে ইনস্টাগ্রামে পার্সোনালি মেসেজ করে জানতে চেয়েছেন যে কিভাবে আমরা রাসবেরি পাইকে অ্যাজ এ ইথিক্যাল হ্যাকিং মেশিন সেট আপ করতে পারি, যাতে আমরা রাসবেরি পাই দিয়ে আমাদের বাসায় ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে পারি। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো যে কিভাবে আপনি রাসবেরি পাইকে অ্যাজ এ ইথিক্যাল হ্যাকিং মেশিন হিসেবে সেট আপ করবেন এবং সেটির মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দ্য মেন মোটিভ অফ দিস ভিডিও ইজ টু হেল্প দ্য স্টুডেন্ট হু আর ইন সাইবার সিকিউরিটি ফিল্ড অর লার্নিং ইথিক্যাল হ্যাকিং বাট ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ল্যাপটপ আর ডেস্কটপ। সো আপনার যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার না থাকে কিন্তু যদি আপনার কাছে রাসবেরি পাই থেকে থাকে তাহলে আপনারা চাইলে এই রাসবেরি পাইকে এমনভাবে সেট আপ করতে পারেন যাতে আপনি এটি দিয়ে ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে পারবেন এবং অ্যাজ এ কম্পিউটার ইউজ করতে পারবেন এই রাসবেরি পাইকে। সো আজকের ভিডিওতে আমি সেটি দেখাবো যে কিভাবে আপনারা এটি বিল্ড করবেন। ওকে বন্ধুরা, সো আমার হাতে বর্তমানে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাসবেরি পাই। এটি হচ্ছে রাসবেরি পাই 4 ভেরিয়েন্ট। আপনারা যদি না জেনে থাকেন যে রাসবেরি পাই কি, এটিতে কী কাজে ব্যবহার করা হয়, এটিতে কী কী করতে পারবেন, তাহলে রাসবেরি পাই নিয়ে আমার একটি ডেডিকেটেড সিরিজ রয়েছে। আপনার প্লেলিস্ট সেকশনে গেলে সেটি পেয়ে যাবেন। আপনার প্লেলিস্ট সেকশন থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে রাসবেরি পাই সম্পর্কে আপনাদের যা যা জানা দরকার সকল কিছু জেনে যাবেন। সো আজকের ভিডিওতে আমি ইউজ করবো এই রাসবেরি পাই 4 GB র্যাম ভেরিয়েন্ট এই মডেলটি। এই মডেলটির মাধ্যমে আমি আজকে একটি লিনাক্স কম্পিউটার সেট আপ করবো এবং এই লিনাক্স কম্পিউটারের মাধ্যমে আপনারা চাইলে ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে পারবেন। সো এটির জন্য অবশ্যই আপনার প্রয়োজন হবে একটি রাসবেরি পাই বোর্ড। আপনার যে রাসবেরি পাই 4ই থাকতে হবে এর কোনো মানে নাই। আপনারা চাইলে রাসবেরি পাই 2, রাসবেরি পাই 3, রাসবেরি পাই 3A, 3B অথবা রাসবেরি পাই 4ও ব্যবহার করতে পারেন। আপনারা রাসবেরি পাইয়ের যে কোনো বোর্ডই ইউজ করতে পারবেন এই ভিডিওটি ফলো করার জন্য। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার রাসবেরি পাইয়ে যাতে বিল্ট ইন ওয়্যারলেস ক্যাপাবিলিটি থাকে। এছাড়া আপনারা কিন্তু কখনোই আপনাদের রাসবেরি পাই দিয়ে ওয়াইফাই পেন টেস্টিং করতে পারবেন না। সো এটি মেক শিওর করবেন আপনার রাসবেরি পাইয়ের যে ভেরিয়েন্ট ইউজ করছেন সেটিতে যেন বিল্ট ইন ওয়াইফাই থাকে। এই রাসবেরি পাই 4 GB র্যামের ভেরিয়েন্টটি পারফেক্ট হবে আপনার জন্য যদি আপনি এটি দিয়ে ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করার জন্য একটি কম্পিউটার সেট আপ করতে চান। সো আমি আপনাকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই একটি রাসবেরি পাই 4 GB র্যাম ভেরিয়েন্ট এই বোর্ডটি ইউজ করবেন, এবং এর পাশাপাশি প্রয়োজন হবে একটি মাইক্রো এসডি কার্ড। এই ভিডিওর জন্য আমি ইউজ করবো স্যামসাং এর এই 32 GB এসডি কার্ডটি। এটি হচ্ছে ক্লাস 10 মেমোরি কার্ড। আপনারা ট্রাই করবেন আপনারা ক্লাস 10 এসডি কার্ড ইউজ করবেন যাতে আপনাদের অপারেটিং সিস্টেমটি স্মুথলি চলে আপনার রাসবেরি পাইয়ের সাথে। আপনারা যদি কমন লোকাল দোকানে পাওয়া যায় এরকম এসডি কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রাসবেরি পাইটি স্মুথলি চলবে না। সো অবশ্যই আপনারা ট্রাই করবেন আপনারা ক্লাস 10 এসডি কার্ড ইউজ করার। সো এই ভিডিওর জন্য আমি 32 GB ক্লাস 10 এসডি কার্ডটি ইউজ করব, এবং আমাদের প্রয়োজন হবে একটি মাইক্রো এসডি কার্ড রিডার, যেটির মাধ্যমে আমি আমার মাইক্রো এসডি কার্ডটি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে আমার রাসবেরি পাইয়ে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি ইনস্টল করব। আপনারা যদি না জেনে থাকেন কালি লিনাক্স অপারেটিং সিস্টেম কি, তাহলে এই নিয়ে কিন্তু আমার ডেডিকেটেড কিছু ভিডিও রয়েছে এবং কমপ্লিট একটি প্লেলিস্ট রয়েছে। আপনারা সেই প্লেলিস্টে দেখে এই কালি লিনাক্স সম্পর্কে যাবতীয় সকল কিছু জেনে নিতে পারেন। এবং এই 3টি ডিভাইসের পাশাপাশি আমাদের প্রয়োজন হবে একটি বেসিক কিবোর্ড, মাউস এবং যে কোনো একটি মনিটর আপনারা ইউজ করতে পারেন। আপনারা মেক শিওর করবেন যাতে আপনাদের মনিটরটি HDMI সাপোর্টেড মনিটর হয়, কারণ এই রাসবেরি পাই 4-এ কিন্তু HDMI ছাড়া অন্য কোনো পোর্ট নেই। সো আপনাদেরকে অবশ্যই HDMI সাপোর্টেড মনিটর ইউজ করতে হবে যদি আপনারা রাসবেরি পাই দিয়ে একটি ইথিক্যাল হ্যাকিং কম্পিউটার বানাতে চান। ওকে, এখন চলুন দেখা যাক কিভাবে আমরা এই রাসবেরি পাইকে কালি লিনাক্সের মাধ্যমে অ্যাজ এ ইথিক্যাল হ্যাকিং মেশিন সেট আপ করতে পারি। সো এর জন্য সবার প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, আমরা আমাদের মাইক্রো এসডি কার্ডে কালি লিনাক্স অপারেটিং সিস্টেমটি ফ্ল্যাশ করব। সো এর জন্য আমরা মাইক্রো এসডি কার্ডটি আমাদের মাইক্রো এসডি কার্ড রিডারে কানেক্ট করব এবং এটিকে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিব। ওকে বন্ধুরা, সো আমি আমার কম্পিউটারের সাথে আমার মাইক্রো এসডি কার্ডটি কানেক্ট করে নিয়েছি, এবং বন্ধুরা বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সো সবার প্রথমে আমাকে যেটি করতে হবে, আমাকে রাসবেরি পাই ইমেজের সফটওয়্যারটি ডাউনলোড করে সেটি আমার কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। এর জন্য আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করবেন এবং গুগলে সার্চ করবেন রাসবেরি পাই ইমেজার। দেন এখান থেকে প্রথম ওয়েবসাইটটিতে যাবেন raspberrypi.com/software, এই লিঙ্কে যাবেন এবং এখান থেকে স্ক্রল করে নিচের দিকে গেলে আপনারা এই রাসবেরি পাই ইমেজের সফটওয়্যারটি ডাউনলোড করার লিঙ্ক পাবেন। যেমন ধরুন আমি যদি ডাউনলোড ফর উইন্ডোজ এটিতে ক্লিক করি তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য এটি ডাউনলোড হবে। যদি ম্যাকের জন্য ইনস্টল করতে চান তাহলে এটি ডাউনলোড করবেন, এবং লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চাইলে এটি ডাউনলোড করবেন। আমি যেহেতু উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম ইউজ করছি, সো আমি অলরেডি ডাউনলোড ফর উইন্ডোজ এই বাটনে ক্লিক করার মাধ্যমে এই রাসবেরি পাই ইমেজের সফটওয়্যারটি ডাউনলোড করে আমার কম্পিউটারে ইনস্টল করে রেখেছি। সো এটি ইনস্টল করার পর আপনারা যেটি করবেন, আপনারা স্টার্টে ক্লিক করবেন এবং এখানে সার্চ করবেন রাসবেরি পাই ইমেজার।
দেন আপনারা এই রাসবেরি পাই ইমেজের উপর ক্লিক করে এটিকে ওপেন করবেন। সো এটি হচ্ছে আমাদের সফটওয়্যার, যেটির মাধ্যমে আমরা কাইনলাক্স অপারেটিং সিস্টেমটি আমাদের মাইক্রো এসডি কার্ডে ফ্ল্যাশ করব রাসবেরি পাইয়ের জন্য। সো আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টল হয়ে গেছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদের রাসবেরি পাইয়ের জন্য কাইনলাক্স অপারেটিং সিস্টেমের জিপ ফাইল অথবা আইএসও ফাইলটি ডাউনলোড করতে হবে। এর জন্য আমরা যেটি করব, আমরা এগেন আমাদের ব্রাউজারে ফিরে যাব, নতুন একটি ট্যাব নিব এবং ভিজিট করব kali.org এই ওয়েবসাইটে। এটি হচ্ছে কাইনলাক্সের অফিসিয়াল ওয়েবসাইট। দেন এখান থেকে আমরা ডাউনলোডস বাটনে ক্লিক করব এবং স্ক্রল করে নিচের দিকে গেলে এখানে আর্ম বলে একটি সেকশন পাবেন, টাইলস পাবেন। এই রাসবেরি পাই ডিভাইসের যে প্রসেসরগুলো রয়েছে এটি হচ্ছে আর্ম প্রসেসর। সো এর জন্য আমরা এখান থেকে এই আর্মটি সিলেক্ট করব এবং এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করে নিচের দিকে গেলে দেখবেন এখানে বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম ডাউনলোড করার অপশন রয়েছে, যেটি হচ্ছে রাসবেরি পাই 2, 3, 4 এবং 400 এর জন্য 32 বিট এটি, রাসবেরি পাই 2, 3, 4, 400 এর জন্য 64 বিটের জন্য এটি। এভাবে বিভিন্ন প্রকার সকল রাসবেরি পাইয়ের জন্য বিভিন্ন প্রকার জিপ ফাইল দেওয়া রয়েছে। আমরা যেহেতু এই বিল্ডের জন্য এই রাসবেরি পাই 4 জিবি র্যাম ভেরিয়েন্টটি ইউজ করছি, সো এর জন্য আমরা এখান থেকে ডাউনলোড করবো রাসবেরি পাই 2 ভার্সন 1.2, 3, 4 অ্যান্ড 464 বিট যে অপশনটি রয়েছে। এখান থেকে আমরা রাসবেরি পাইয়ের এই আর্ম ইমেজটি ডাউনলোড করে নিব। সো আমরা এই ডাউনলোড বাটনটি ক্লিক করলে এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই রাসবেরি পাইয়ের জন্য কাইনলাক্সের যে জি ফাইলটি রয়েছে এটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এটি ডাউনলোড হতে কিছুক্ষণ সময় নেবে, সো আমাদেরকে অপেক্ষা করতে হবে। ওকে বন্ধুরা, সো আমাদের কাইনলাক্সের জিপ ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমরা আমাদের রাসবেরি পাই ইমেজার এই সফটওয়্যারটিতে যাব, এখান থেকে চুজ ওয়েজে ক্লিক করব। দেন স্ক্রল করে নিচের দিকে যাব এবং সিলেক্ট করব ইউজ কাস্টম ইমেজ। দেন এখান থেকে আমরা আমাদের কাইনলাক্সের আইএসও ফাইলটি সিলেক্ট করে দিব। দেন ওপেনে ক্লিক করব। দেন এখান থেকে চুজ স্টোরেজে ক্লিক করব এবং আমাদের মাইক্রো এসডি কার্ডটি সিলেক্ট করে দিব। মেক শিওর করবেন এখানে যাতে আপনারা আপনাদের মাইক্রো এসডি কার্ডটি সিলেক্ট করেন, অন্য কিছু যাতে সিলেক্ট না করেন। দেন আপনারা রাইটে ক্লিক করবেন, দেন ইয়েস। এখন এই রাসবেরি পাই ইমেজারটি আমাদের কাইনলাক্স ফাইলগুলো আমাদের মাইক্রো এসডি কার্ডে ফ্ল্যাশ করে দিবে, যাতে আমরা কাইনলাক্স অপারেটিং সিস্টেম আমাদের রাসবেরি পাই দিয়ে বুট করতে পারি। সো এটি ফ্ল্যাশ হতে কিছুক্ষণ সময় নেবে, সো আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এই রাসবেরি পাই ইমেজারটি এই কাইনলাক্স ফাইলটি কমপ্লিটলি আমাদের মাইক্রো এসডি কার্ডে ফ্ল্যাশ করে দিচ্ছে। ওকে বন্ধুরা, সো আমাদের কাইনলাক্সের ফাইলটি এখন আমাদের মাইক্রো এসডি কার্ডে ফ্ল্যাশ হয়ে গেছে। সো এখন আমরা কি করতে পারি, আমরা এই রাসবেরি পাই ইমেজার এই সফটওয়্যারটি ক্লোজ করে দিব। দেন আমার মাইক্রো এসডি কার্ডটি আমরা আমাদের কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে নিব। আমরা আমাদের মাইক্রো এসডি কার্ডটি আমাদের কার্ডের থেকে রিমুভ করে এটিকে রাসবেরি পাইয়ের পিছনে যেখানে মাইক্রো এসডি কার্ড ইনসার্টের স্লট রয়েছে সেখানে এটিকে ইনসার্ট করতে হবে। দেন এখন আমরা আমার রাসবেরি পাই বোর্ডের সাথে মাউস, আমাদের ইউএসবি কিবোর্ড এবং আমাদের মনিটরটি কানেক্ট করে নিব। এবং এই রাসবেরি পাই 4কে পাওয়ার আপ করার জন্য আমাদেরকে একটি ইউএসবি টাইপ সি কেবল ইউজ করতে হবে। আপনারা চাইলে ইউএসবির মাধ্যমে আপনার রাসবেরি পাই বোর্ডকে পাওয়ার আপ করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনের যে সকল চার্জার রয়েছে অথবা অ্যাডাপ্টার রয়েছে সেটি দিয়েও এটি পাওয়ার আপ করতে পারেন। সো চলুন আমাদের রাসবেরি পাই বোর্ডকে পাওয়ার আপ করা যাক। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রাসবেরি পাই বোর্ডটি পাওয়ার আপ হয়ে গেছে এবং আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের কাইনলাক্স অপারেটিং সিস্টেমটি বুট হচ্ছে। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি কাইনলাক্স অপারেটিং সিস্টেমে বুট করতে পেরেছি। এখন আমরা চাইলে আমাদের এই কাইনলাক্স অপারেটিং সিস্টেমকে অ্যাজ এ ইথিক্যাল হ্যাকিং মেশিন হিসেবে ইউজ করতে পারি এবং আমরা সকল ইথিক্যাল হ্যাকিং এর প্র্যাকটিসগুলো এই কাইনলাক্স অপারেটিং সিস্টেম দিয়ে আমাদের রাসবেরি পাই বোর্ডের মাধ্যমে করতে পারি। সো ইন শর্ট, আমাদের এই রাসবেরি পাই বোর্ডটি অ্যাজ এ লিনাক্স কম্পিউটার হিসেবে এখন আমরা ব্যবহার করতে পারি এবং এটির মাধ্যমে আমরা চাইলে ইথিক্যাল হ্যাকিং করার যতগুলো টুলস রয়েছে যেটি কাইনলাক্স অপারেটিং সিস্টেমের সাথে বিল্ট ইন আসে সেগুলো ইউজ করে ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে পারি এবং শিখতে পারি। সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে এবং আসলে এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।